আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবনে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে মোটামুটি ২টি পদ রয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু আজকে হচ্ছে ১১ই ফেব্রুয়ারি এটা প্রকাশ করা হয়েছে। যদিও এটা ১০ দেখাচ্ছে, কিন্তু এটা ১১ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি এর প্রধান কার্যালয়ের জন্য নিম্ন বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা একটা বস্ত্র পাট শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা প্রতিষ্ঠানের নাম টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি, এবং এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এই বিষয়গুলো বলে দেওয়া আছে। ১ নম্বরে গাড়ি চালক পদে একটি পদ রয়েছে। ২৩,৫০০ টাকা বেতন ধরা হবে। আর এটাতে আবেদনের জন্য ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভারী ড্রাইভিং লাইসেন্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ৮ম শ্রেণী পাস থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে এটাতে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে এবং মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে গ্যারেজ মেকানিক, একটি পদ রয়েছে। এখানে আপনার বেতন সর্বসাকুল্য ১৬,০০০ টাকা। এক্ষেত্রে আবেদনের জন্য মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা সহ ৯ম শ্রেণী পাস থাকতে হবে এবং অটোমোবাইল মেকানিক্স ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এটাতে আবেদন করতে মিনিমাম এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্যারেজ মেকানিক অর্থাৎ মেকানিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এখানে মোট ২টি পদ রয়েছে। যেহেতু আমাদের চ্যানেলে ২টি হোক ১টি যদি কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় একটি পদে, সেটাও আমরা আপলোড দিয়ে থাকি। কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এখানে দেওয়া হয়। এখানে ছোট সার্কুলার হোক আর বড় হোক, এটা কোনো বিষয় নয়। তো এইরকম অভিজ্ঞতা যদি শিক্ষাগত যোগ্যতা যারা থাকে মেকানিক পদে এবং গাড়ি চালক পদে, তারা আবেদন করতে পারে এটাতে। ১ নম্বরে দেওয়া আছে এখানে শর্তাবলী। প্রার্থীকে আবেদনের নির্ধারিত ফরম বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের ওয়েবসাইট, যেটা বিডিএমসি এ সার্চ করলে আপনারা পাবেন। এই যে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই যে আপনার বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন। এই যে আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে আছি। এই যে এখানে আপনি একটা ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, এরপর আমরা এখান থেকে দেখব। আ এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে বলা আছে ডাউনলোড করে অনুগ্রহপূর্বক আবেদন করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল হবে। আবেদনপত্র চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি ভবন ৭-৯ অর্থাৎ ৭ থেকে ৯ তলা ভ মা আপনার কারওয়ান বাজার, ঢাকা। আবেদন এই ঠিকানায় বরাবরে করতে হবে। প্রার্থীকে অবশ্যই ২৪/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে, অর্থাৎ এই যে এই ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাকে ডাকযোগেও পাঠাতে পারবেন, অথবা আপনি সরাসরি গিয়ে দিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। যে কোনো উপায়ে আপনি দেন না কেন, এই যে ঠিকানা যেটা দেওয়া আছে বিটিসি ভবন, কারওয়ান বাজার, এই ঠিকানায় আপনাকে পৌঁছায় দিতে হবে। তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। আবেদনপত্র ২৪/২/২৬ তারিখের বয়স উল্লেখ করতে হবে। অর্থাৎ এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে কতদিন কত তারিখ বয়স কত বছর এগুলো উল্লেখ করে দিতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে হোক, সেটা স্বায়ত্তশাসিত হোক বা আধা সরকারি হোক, আপনি যদি এখানে আবেদন করেন, তাহলে ওইখান থেকে আপনাকে এখানে আসার জন্য একটা ছাড়পত্র বা একটা প্রত্যয়নপত্র নিয়ে এখানে দিতে হবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র এড করতে হবে। যেখানে বলা আছে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়াও ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নেবেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, এগুলো আপনারা এড করে নেবেন। ওকে, ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা ওয়ার্ড বা কাউন্সিল ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র বানায় নিবেন। তারপরে জাতীয় চরিত্র পরিচয় পত্রের সত্যায়িত কপি, এটাও আপনারা একটা স্বাক্ষর করে নিবেন। এরপর এখানে বলা আছে আবেদন গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দর্শানো ব্যক্তিকে বিটিএমসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ এখানে আপনার বিটিএমসি যা বলবে তাই সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্যিত হবে আরকি। এ পদে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক। অর্থাৎ এখানে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তারা যতদিন চায়, যতদিন ইচ্ছা তারা আপনাকে নিয়ে রাখতে পারে। চুক্তিভিত্তিক চাকরির মেয়াদকাল মিনিমাম ১ বছর থাকবে। মিনিমাম আরকি ১ বছর। তারপরে যদি আপনার সন্তোষজনকভাবে হইলে
তাহলে আপনাকে আবার চুক্তিভিত্তিক বাড়ায় দেওয়া হবে। তো এখানে আপনার এগুলো চাকরি মোটামুটি যায় না। এগুলো আপনার চুক্তিভিত্তিক তো। তো দেখা যায় ২০ বছর ৩০ বছর পর্যন্ত মানুষ চাকরি করে, সমস্যা নেই। মানে যতদিন আছে চাকরি করা যায়, যদি কোনো ধরনের ফল্ট বা কোনো ধরনের যদি কোনো খারাপ কিছু না হয়, ঠিক আছে? করা যায়। অন্য কাউকে আর নেয় না। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে ফুল টাইম দায়িত্ব পালন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যারা আবেদন করতে চান, আবেদন করতে পারেন, যারা ড্রাইভার রয়েছেন বা যারা মেকানিক পদে যোগ্যতা রয়েছে। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।